নোংরা ম্যাট্রেস আর দেওয়ালের ফাঁক দিয়ে ভেসে আসা মানুষের শরীরের পচা গন্ধ আর মাছিদের এলোমেলো উড়ে বেড়ানো, এই চিহ্নগুলো বলে দেয় কোনো এক সময় এই ঘরে একটা মানুষের বসবাস ছিল, একটা প্রাণের বসবাস ছিল, যে প্রতিটা দিন স্বপ্ন দেখত, রান্না করত, হাসি করত, ঠাট্টা করত। এখন শুধু তার জীবনের চিহ্ন ওই নোংরা ম্যাট্রেস আর চারিদিকে তার স্মৃতিমাখা দেওয়াল। আজ আপনাদের মাঝে খুদকুশি নামের একটা ভোকাবুলারি পরিচয় করিয়ে দিতে চাই। এই খুদকুশিটা হলো নিঃসঙ্গ মৃত্যু, বাংলা ভাষায় বললে নিঃসঙ্গ মৃত্যু। দেখেন এই আধুনিক সমাজের দৃষ্টান্ত। 2024 সালে জাপানে ৭৬,০০০ মানুষ এই খুদকুশির কবলে মৃত্যুবরণ করেছে। নিঃসঙ্গ একাকিত্ব ভুগে কোনো এক সময় ম্যাট্রেসের উপরে পড়ে তার মৃত্যু, ধীরে ধীরে তার মৃত্যু হয়েছে। দেখার মতন কেউ নেই, না আছে কোনো বন্ধু, না পরিবার। আমি দেখি জাপানিজদের কুত্তা, তারপর বিড়াল এগুলা পোষার একটা বিরল দৃষ্টান্ত দেখা যায়। তো আমি চিন্তা করতাম এরা কেন এই কুত্তা বিড়াল এগুলা পোষে, এত টাকা খরচ করে। আমি একটা ভিডিও করছি, জাপানিজরা কুত্তা পোষে প্রায় ৮০,০০০ ১,০০,০০০ টাকা খরচ করে। তো আমি দেখি অবশেষে এদের সঙ্গী এই কুত্তা, এই বিড়ালই হয়। কেন নয়, তাদের সন্তানাদি সবকিছু যখন বড় হয়ে যায় তখন তারা ধীরে ধীরে তাদের জায়গায় স্থান খুঁজে নেয়, তারা চলে যায় দূর দূরান্তে। আর একা একা পড়ে থাকে চার দেওয়ালের মাঝে সেই বৃদ্ধ মহিলাগুলা, সেই বৃদ্ধ পুরুষগুলা একদম সম্পূর্ণ একা হয়ে যায়। আর এই খুদকুশির 2024 সালের এই খুদকুশির রিপোর্ট অনুযায়ী জাপানে অধিকাংশ মৃত্যুবরণ করা মানুষ 65 বছরের অধিকাংশ মানুষ এভাবে নিঃসঙ্গতায় ভুগে মৃত্যুবরণ করে। তো দেখেন, এটা শুধু জাপানের সমস্যা নয়, এটা যুক্তরাজ্য যে কোনো ভালো ভালো সমাজ আর কি, যে কোনো ভালো ভালো সমাজ কাঠামো, সবাই সবার র্যাট রেসে ছুটছে। কেউ কারোর দিকে পিছনে ঘুরে তাকায় না, কে কোথায় আছে, কিভাবে আছে, কেউ বেঁচে আছে কি মরে গেছে, কোনো কিচ্ছু মানুষ এখন কোনো বিষয়ে চিন্তা করে না। দেখেন, একটা মানুষ বড় হয়ে তার কর্মসংস্থানের দিকে ছুটে চলে। তবে জাপান এই বিষয়টা নির্মূল করার জন্য অনেক পদ্ধতি চালু করেছেন। সেই পদ্ধতিগুলোর ভিতরে ভালো কিছু অ্যাপস তৈরি করেছেন। দেন 2 বেলা কল এবং মেসেজের মাধ্যমে তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন। তারপরেও এই সমস্যাটা কমে না, বরঞ্চ আস্তে ধীরে বাড়তেই থাকছে। দেখেন, নিঃসঙ্গতা এমন একটা জিনিস যে মানুষের ধীরে ধীরে মৃত্যুর কারণ হয়ে যায়। কারোর সাথে কোনো কথা বলতে পারে না পারে কারোর সাথে খুনসুটি করতে, না পারে হাসতে। কোনো এক সময় এভাবে চিন্তা করতে করতেই তার মৃত্যুটা নিশ্চিত হয়ে যায়। আর সেই ব্যক্তিগুলারে কিছু না হইলেও 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পরে খুঁজে পায়। তারা যখন ব্যাংক থেকে টাকা তোলে না, বাসা ভাড়া দেয় না, পানির বিল দেয় না, তখন তাদের সম্পর্কে জানা যায়। তবে কোনো এক সময় তারা আপনার হাত ধরে হাঁটতো, ছোট্ট থেকে বড় করেছে, তাদেরকে কখনো ভুলে যায় না। এটা আমি তুলে ধরতে চাই আমাদের এই আধুনিক সমাজের দৃষ্টান্ত। এই সমাজকে ভুল করে দিয়ে ভালো রাখো তাদেরকে, যারা তোমাদেরকে ছোট্টকাল থেকে তোমাদের ওই আঙুলটা ধরে বড় করেছে। আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।